আমি এক সপ্তাহ আগে আপনাদের বলেছিলাম ইরানে একটা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করা হচ্ছে ট্রাম্পের দাবার চাল, এবং সেটা আস্তে আস্তে এখন বাইরে আসছে এবং রহস্য ঘনীভূত হচ্ছে। নাম্বার ওয়ান, মুস্তফা খেমেনি কি বেঁচে আছেন? কেন বলছি নেই, বা কেন সন্দেহ ঘনীভূত হচ্ছে? কারণ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিনি বলছেন যে তিনি মুস্তফা খেমেনির সাথে যোগাযোগ করার জন্য আইআরজিসির থ্রু দিয়ে চেষ্টা করছেন, কিন্তু তাকে পাচ্ছেন না। এটা হতে পারে একটা দেশের প্রেসিডেন্ট সেই দেশের মোল্লাতন্ত্রের হেডকে পাচ্ছেন না, এটা হতে পারে না। তার মানে কি নেই। আরও কেন সন্দেহ ঘনীভূত হচ্ছে? কারণ আইআরজিসির হেড তো মারা গিয়েছিল, তারপর নতুন যে হেড হয়েছে, আমি ভদ্রলোকের নাম ভুলে গেলাম, যার নাম আমরা শুনবেন, সে বলছে এখন ইরানের প্রেসিডেন্ট না, আমি এখন নেতা। জাস্ট এক মাস হলো বসেছে আইআরজিসি হেড হিসাবে। ঠিক আছে, আমি আগেই বলেছিলাম, যেটা ক্লিয়ার হয়ে গেছিল, ট্রাম্প নিজেও ক্লিয়ার করেছিল যে সে ইরানের প্রেসিডেন্টের সাথে নিগোশিয়েট করছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে প্রেসিডেন্টের হাতে যেটুকু তাও ক্ষমতা ছিল, মানে ইরানের গঠনতন্ত্র অনুযায়ী সিভিল অ্যাডমিনিস্ট্রেশনটা ছিল ইরানের প্রেসিডেন্টের হাতে, মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন ছিল অ্যাকচুয়ালি আইআরজিসি এবং খেমেনির হাতে। তো সেটা তো দেখা যাচ্ছে এখন আইআরজিসি বলছে না, আমরা সব কিছুই টেক ওভার করলাম। অর্থাৎ ব্যাপারটা হলো এই যে আইজিসি অলরেডি বুঝতে পারছে যে যে ট্রাম্পের সাথে ট্রাম্প এই একটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বনাম মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনে ফাটল ধরানোর চেষ্টা করছে। তো যার জন্য তারা পুরোটাই এখন হাতে নিয়ে নিয়েছে। এর ফলটা কি হবে? এর ফলটা দুটো। এক হচ্ছে যে ইরানের মিলিটারিটা কিন্তু প্রেসিডেন্টের হাতে ছিল, যদিও তার ক্ষমতা কম, মানে তাকে অত মারাত্মক অস্ত্রশস্ত্র দেওয়া হতো না, কিন্তু আফটারঅল সেটা মানে কনস্টিটিউশনালি কিন্তু ইরানের প্রেসিডেন্টের হাতে। এখন আমি জানি না সেটা দিয়ে গৃহযুদ্ধ সম্ভব কিনা, হয়তো তাদেরকে অনেক আগেই নির্বিষ করে দেওয়া হয়েছে, সম্ভবই না। সেকেন্ড একটা ব্যাপার হচ্ছে কি, যেটা আমাদের ভাবতে হবে, যে আইআরজিসি বা মিলিটারি ডিক্টেটরশিপের হাতে ক্ষমতা যাওয়ার জন্য প্রবলেম যেটা হলো, এবার যদি যুদ্ধ হয় তো চূড়ান্ত যুদ্ধ হবে। কারণ ধরুন পলিটিশিয়ানদের হাতে ক্ষমতা থাকলে সুবিধা হচ্ছে এই যে পলিটিশিয়ানরা কিন্তু পলিটিক্স করে জিনিসটাকে সমাধান করার চেষ্টা করে। পলিটিক্স মানে কম্প্রোমাইজ করে সমাধান করার চেষ্টা করে। বিজনেসম্যানকে দিলে সে বিজনেস হয় যে তুমি লাভ করবে আমি লাভ করবে, এইভাবে, যেটা ট্রাম্প যেভাবে পলিটিক্সটা করে আর কি। তো আইআরজিসি, আমি আবার বলছি, আমার ইউটিউব ভিডিওগুলো দেখে নিন, আমি বারবার বলছি যে ইরানের সবচেয়ে বড় সমস্যা ট্রাম্পের যেটা দাঁড়াবে সেটা হচ্ছে শিয়া ধর্মতত্ত্ব, যে তারা ইমাম হুসেনের মানে ইমাম হুসেনের ফলোয়ার, রাইট? যারা কম্প্রোমাইজ করবে না, যুদ্ধ করে যাবে, মানে গলা দেবে কিন্তু মান সম্মান দেবে না। তো দ্যাট ইজ আইআরজিসি, শিয়া মিলিশিয়া। সো ন্যাচারালি ট্রাম্প খুব একটা ইজি ওয়ে আউট পাচ্ছেন না, তাকে এখন যুদ্ধ করতেই হবে। অর্থাৎ পলিটিশিয়ান হলে কিছু কম্প্রোমাইজ করতো, বিজনেসম্যান হলে তো ট্রাম্পের সাথেই লেগে যেত। যেমন ভেনেজুয়েলায় ডোলসে রড্রিগাসের সাথে এখন ট্রাম্পের প্রচণ্ড ভালো সম্পর্ক, এবং ভেনেজুয়েলা এবং ইউএস প্রচণ্ড ভালো কাজ করছে একসাথে, যাতে ভেনেজুয়েলার লোকেরাও লাভবান হচ্ছে, ভেনেজুয়েলার অর্থ আসছে। কিন্তু আইআরজিসি হচ্ছে মিলিট্যান্ট, শিয়া মিলিট্যান্ট, তাদের কাছে শিয়া ধর্মাদর্শটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। খেতে পেলাম না পেলাম, যে ইমাম হুসেন কারবালার ময়দানে 3 দিন জল না খেয়েছিলেন, তারপরেও যুদ্ধ করে গেছেন, রাইট? সো দ্যাটস দ্য আইডিয়া। এইবার সমস্যা হচ্ছে কি, যে আইআরজিসি কিন্তু একটা মিলিশিয়া, শিয়া মিলিশিয়া, ওটা কিন্তু ইরানের আর্মি নয়। এবং অলরেডি বেশ কয়েকটা দেশ আইআরজিসিকে উগ্রপন্থী সংগঠন হিসেবে বা টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ব্যান করে দিয়েছে। এইবার ট্রাম্প থেকে শুরু করে যেটা চেষ্টা করবে ডিপ্লোম্যাটিক্যালি গোটা বিশ্বে, যেটা ট্রাম্প চেষ্টা করবে, যে আইআরজিসিকে একটা নিষিদ্ধ সংগঠন ঘোষণা করবে, এবং ইরানের প্রেসিডেন্ট এবং আর্মিকে একমাত্র ইরানের বৈধ সংগঠন বলে তারা ঘোষণা করবে। তাহলে কি হলো, ইরানে আইআরজিসি ক্ষমতা দখল করে বসে আছে, সেটা একটা অবৈধ সংগঠন, কিন্তু ইরানের আর্মি বলে যেটা এখনো আছে প্রেসিডেন্টের আন্ডারে, সেইটাকে এরা বৈধ করে দেবে। ঠিক আছে, করে চাপ সৃষ্টি হবে, এটা হবে বাইরের খেলাটা। এবার ডিপ্লোম্যাটরা, এবার সমস্যাটা কি দাঁড়াচ্ছে, ইরানের যত ডিপ্লোম্যাট আছে তখন তারা যদি এখন আইআরজিসির প্রতি লয়াল হতে যায়, বা ইউএস ল আর ইউএন ল তাদেরকে টেররিস্ট বানিয়ে দেবে। তো দে ক্যান বি কট। অর্থাৎ ইরানের ডিপ্লোম্যাটিক যে ক্যাপাবিলিটি এখন আছে সেটা ভেঙে দেওয়া হবে। বলা হবে যে একমাত্র ইরানের প্রেসিডেন্টের কাছ থেকে তুমি নিতে পারবে। ইরানের প্রেসিডেন্টকে আবার আইজিসি বসিয়ে দিয়েছে, কারণ বলা হচ্ছে যে কি আইজিসি একটা ইলিগাল টেক ওভার করেছে ইরানে, রাইট? আপাতত এটাই মেসেজ যাচ্ছে। তো আগামী দিনে পরিস্থিতি খুব একটা ভালো হচ্ছে না। আমি বারবার করে বলেছি যে আমার ফেসবুকে লেখা দেখুন, আমি শিয়াদের ধর্মতত্ত্ব নিয়ে 2খানা লেখা লিখেছি, যে আইআরজিসির কি মানসিক সংগঠন। এবং গত 7 দিনে যত ভিডিও করেছি বারবার আপনাদের মনে করিয়ে দিয়েছি যে যতক্ষণ না পর্যন্ত শিয়াদের ধর্মতত্ত্ব নিয়ে আপনারা না বুঝতে পারছেন, ইউ ওন্ট আন্ডারস্ট্যান্ড দিস, যে ইরান কী করে এটা রেজিস্ট করছে।
সবচেয়ে বড় ব্যাপার এটা আজকে ইউএই স্বীকার করেছে। ইউএইর একটা মন্ত্রী পরিষ্কার বলেছে যে ইরান আদিম যুগে, মধ্যযুগীয় ইসলামিক বর্বরতার যুগ যেটা ছিল সেই জায়গায়, বাইরে একটা মুসলমান কান্ট্রি থেকে বলছে, যদিও সেটা আমার ল্যাঙ্গুয়েজে বলেনি, তাদের মনোভাবটা এরকম যে ইউএই একটা আধুনিক ইসলামিক রাষ্ট্র কি হয় সেটা দেখিয়ে দিয়েছে। দুবাই দেখিয়ে দিয়েছে একটা আধুনিক ইসলামিক রাষ্ট্র কি হতে পারে, আর ইরান দেখিয়ে দিয়েছে কি করে মুসলমানদের মধ্যযুগে টেনে নিয়ে যেতে হয়। রাইট, এটা কিন্তু ইউএইর মিনিস্ট্রি থেকে এসছে। তো এই যুদ্ধের মধ্যে যে আমি যেটা বলেছিলাম যে শিয়া সুন্নির যে ভাগটা সেটা আবার প্রকট হচ্ছে। সুন্নিরা যারা নিজেদেরকে আধুনিক ইসলামের, প্রগ্রেসিভ ইসলামের প্রপোনেন্ট হিসাবে নিজেদেরকে দাবি করছেন এবং সেটা তারা টুইটেই করছেন, সেখানে ইরানকে তারা দেখাচ্ছেন যে এটা আদিম যুগে মুসলমানদের ফেলে দিতে চাইছে, দিয়ে মুসলমানদের এরা ক্ষতি করবে। সো সব জায়গাতে এখানে একটা আইডিওলজিক্যাল ওয়ার কিন্তু ছেড়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে এবার দেখা যাক যে কোন দিকে যুদ্ধটা গড়ায়। ইউএই বা দুবাইকে তো এবার যুদ্ধে নামতেই হবে, তারা নামবেও করছে। কিন্তু মেন ব্যাপার আবার বলছি, বেসিকটা বুঝুন। বেসিকটা হচ্ছে এই যে শিয়া ধর্মতত্ত্বই কিন্তু ট্রাম্প আটকে যাচ্ছেন। ওদের ওই নাহারা মনোভাব, ওটা হয়ে গেছে মেন। এবং আমি আগেও বলেছি আইআরজিসি ইজ দ্য মেন ট্রাবল বরাবর। আমার প্রত্যেকটা ইরান ভিডিও একটা পর দেখতে থাকুন, দেখুন আপনাদের কাছে ইরানে যা ঘটনাগুলো ঘটছে সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে।